গভীর রজনী রাত হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু জনপদের খবর নেওয়ার জন্য তিনি যখন রাত্রে বের হয়ে গেলেন, হঠাৎ তিনি শুনতে পেলেন দূরে একটা ঘরের মধ্যে টিপ টিপ করে আলো জ্বলে, আর একজন মহিলা কণ্ঠে, সুন্দর মোলায়েম কণ্ঠে গানের আওয়াজ ভেসে আসে। কিসের আওয়াজ? সবাই বলেন কিসের আওয়াজ? সেই গানটা কি ছিল? আল কসদুস সুবুলু খুলুকিল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি। পড়েন সুবহানাল্লাহ। এই দেখেন, পড়তে বললাম সুবহানাল্লাহ, আর আপনি পড়ে ফেললেন। এই গানের অর্থ কি জানেন? আরবি গান। এই গানের অর্থ হচ্ছে, প্রাণ বধূ আরে যৌবন আমার টলমল টলমল করে, তুমি একবার আসলে না। এইরকম গান ভেসে আসছে। হযরত ওমর চিন্তা করে, কি ব্যাপার, কোরআন দিয়ে দেশ চলে, গান বলে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আর সহ্য করতে না পেরে ওই ঘরের সামনে আসলেন। ঘরের সামনে আসার পর দেখেছে না, গান যখন থামে না, পেছন দিক কারা বেড়া ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করেছে। হযরত ওমর তাকিয়ে দেখে সুন্দরী একজন রমণী সাজগোজ করে বসে আছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, মহিলা, তুমি গান কেন বলছিলে? আর তুমি যে গান বলছিলে, কোন পুরুষ তোমার কোলের উপরে মাথা দিয়েছিল বলো? মহিলা বলে, ও পথিক, আমি আপনার চিনি না। আমি গান বলেছি, একটা মাত্র অপরাধ করেছি, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। কিন্তু আপনি আমার ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা না, দুইটা না, তিনটা অপরাধে অপরাধী। কয়টা? তিনটা অপরাধে অপরাধী। হযরত ওমর বললে, তুমি গান কেন বলছিলে? মহিলাটা বলে, আমি গান বলছিলাম, আমি একটা মাত্র অপরাধ করেছি, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করে 3টা অপরাধ করেছেন। সকালবেলায় আমি হযরতে ওমর খলিফার কাছে আপনার নামে মামলা দেব। হযরত ওমর বলে, অসুবিধা নেই, তুমি মামলা দিবে। কি অপরাধ করলাম ঘরের মধ্যে প্রবেশ করে বলো তো? মেয়েটা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ ওয়া লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। পড়েন আল্লাহু আকবার। মহিলাদের জায়গা হচ্ছে না, একটু মা বোনদেরকে বলছে, আপনারা একটু আগে আগে বসেন। মহিলাটা ডাক দিয়ে বলে, ও পথিক, আমি আপনার চিনি না। আপনারা কি ময়দানে আছেন তো ইনশাআল্লাহ? নাকি আছেন তো ইনশাআল্লাহ? হযরত ওমর কিন্তু বলে নাই যে আমি ওমর। মহিলা বলে, ও পথিক, আমি আপনার চিনি না। 1 নম্বরে আপনি অপরাধ করেছেন, আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন দরজা দিয়ে না, বেড়া ভেঙে। কি ভেঙে? পেছনের বেড়া ভেঙে আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। আমার ঘরের তো দরজা আছে। আর পেছন দিয়ে যারা বেড়া ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে, এদের লক্ষণ ভালো না, এরা হয় চোর। কি হয়? এরা হয় চোর। হযরত ওমর বলে, ঠিক আছে, বুঝলাম, 1 নম্বর অপরাধ। এবার আমার 2য় নম্বর অপরাধ কি? মেয়েটা সঙ্গে সঙ্গে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। পড়েন আল্লাহু আকবার। 2য় নম্বরে আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আপনি কিন্তু অনুমতি নেননি। কারো ঘরে প্রবেশ করতে হলে অনুমতির প্রয়োজন আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? এমনকি যদি আপনি আপনার মায়ের ঘর ভিতরে প্রবেশ করেন, তাও অনুমতি নেওয়া লাগবে। এটা কোরআনের নির্দেশ। ও পথিক, আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন 1 নম্বরে বেড়া ভেঙে, 2য় নম্বরে অনুমতি না নিয়ে, আর 3য় নম্বরে আপনি অপরাধ করেছেন কি? ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। 3য় নম্বরে আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আপনি আমারে সালাম দেননি। 3 নম্বর অপরাধটা কি বললাম?
এক নম্বরে আপনি অপরাধ করেছেন পেছনের বেড়া ভেঙে, দ্বিতীয় নম্বরে অপরাধ আপনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন, অনুমতি নেননি, আর তৃতীয় নম্বরে আপনি সালাম দেননি। সকালবেলায় কিন্তু ওমরের দরবারে আমি আপনার নামে নালিশ জানাবো। হযরত ওমর বলে, মা অসুবিধা নেই, তুমি নালিশ জানাবা, কোনো সমস্যা নেই, কিন্তু বলো তুমি গান কেন বলছিলে? ওই যে গানের কথা এখনো কিন্তু বলে নাই। কি? আমি শুধু আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে ডাক দেবে তার ডাকে সাড়া দেওয়া যাবে না। যদি আপনি ইমানদার হন, জেনে বুঝে আপনাকে সাড়া দেওয়া লাগবে। সামনে আসছে কথাগুলো। হযরত ওমর বলেন, মা তুমি বিচার দিবা, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি জানতে চাই তুমি গান কেন বলছিলে? মেয়েটা বলে, আমি কোরআনের হাফেজা, আমি মদিনার একজন সুন্দরী রমণী। আমার স্বামী হযরতে আব্দুল্লাহ ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু, আমাদের যখন বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে বিবাহ মণ্ডপে একজন লোক এসে একটা চিঠি দিল। সেই চিঠিটা এসেছে হযরতে ওমরের কাছ থেকে। আমার স্বামী চিঠিটা পাওয়ার পরে ওই বিবাহ মণ্ডপে দাঁড়িয়ে সবাইকে বলল, মুরব্বীরা আমার, আপনারা আমাকে ছুটি দিয়ে দেন, কারণ এই চিঠি এমন একজনের কাছ থেকে এসেছে, সাধারণ কোনো মানুষ না, তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। তার ডাকে এখন আমার সাড়া দেওয়া ফরজ হয়ে গেছে। সবাই মুরব্বীরা বলল, আব্দুল্লাহ ইবনে সাআদ কেবলমাত্র বিয়ে হয়েছে, বাসর রাতটা সেরে সকালবেলায় যাবে। ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে সাআদ দাঁড়িয়ে আয়াতটা তেলাওয়াত করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। একটু ভালো করে শুনেন, আল্লাহর ইবাদত করতে হবে, কোনো প্রশ্ন চলবে না, রাসূলের ইতাআত করতে হবে, কোনো প্রশ্ন চলবে না, কিন্তু উলিল আমর যারা, পৃথিবীতে যারা নেতৃত্ব দেবে, পৃথিবীতে যারা নেতা, এদেরকে অনুসরণ করলে দেখতে হবে সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে কিনা। আব্দুল্লাহ ইবনে সাআদ বলেন, মুরব্বীরা আমার, যে আমাকে ডেকেছে হযরতে ওমর, উনি একজন জান্নাতি মানুষ, উনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, তার ডাকে এখন সাড়া দেওয়া ফরজ হয়ে গেছে। সেই মহিলা বলে, আমার স্বামী চলে গেল, আমি আমার স্বামীকে বললাম, স্বামী আমার, যখন জিহাদের ময়দানে যাবেন কোনো অসুবিধা নেই, আপনি আমার ঘরে আসেন, আপনার চেহারাটা আমি একটা বার শুধু দেখে রাখতে চাই। যদি আপনি জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, দেখা যদি না হয়, জান্নাতে যাতে আমি আপনাকে চিনতে পারি, এই জন্য একটা বার ঘরের মধ্যে আসেন। আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাআদ আমারে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, এই ইরাদা যদি তোমার হয়, ঘরের মধ্যে আমি যাব না, তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে পারো, যদি শহীদ হয়ে যায়, তোমার যদি মনের ভিতরে এই ঈমান থাকে, দুনিয়াতে দেখা না হলেও জান্নাতের সিঁড়িতে তোমার আমার দেখা হয়ে যাবে। আমার স্বামী চলে গেল হযরতে ওমরের ডাকে। 3 মাস হয়ে গেল, 3 মাস পরে আমার স্বামী আসবে, এই চিন্তায় আমি অস্থির। সাজগোজ করে সুন্দর করে বসে আছি, একজন লোক এসে বলে, ও আব্দুল্লাহ ইবনে সাআদের স্ত্রী, তোমার স্বামীকে হযরতে ওমর আরেকটা জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। 6 মাস যখন হয়ে গেল, আবার আমি শুনলাম আমার স্বামী আসবে, আমি আবার সুন্দর করে সাজগোজ করে বসে আছি। আবার হযরতে ওমর আমার স্বামীকে আরেকটা জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। এই যে 9 মাস, আজকে আমি সাজগোজ করে বসে আছি, আজকে আবার শুনলাম হযরতে ওমর আমার স্বামীকে আরেকটা জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। আমি এই জন্য যৌবনের তাড়নায় গানগুলো বলছিলাম। 9 মাস পার হয়ে গেল, এরপরও যখন আমার স্বামী আসলো না, এই জন্য গান বলছিলাম। হযরত ওমর আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন, তার মেয়েকে ফাতেমাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, মেয়ে আমার, একটা মহিলা স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? তার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, একজন নারী স্বামী ছাড়া 3 মাস থাকতে পারে, এর বেশি থাকলে তার কষ্ট হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে সাআদকে ডেকে পাঠালেন, আর জিহাদের ময়দানে থাকা লাগবে না, তাড়াতাড়ি বাড়িতে যাও। আমি এখান থেকে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সাআদ কার ডাকে সাড়া দিয়েছে বলেন তো? এই কথা বলেন। হযরত ওমরের ডাকে সাড়া দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওমর কি আল্লাহ আল্লাহর রাসূলকে মানে না? সবাই বলেন মানে না।
আপনি যদি কারোটাকে সাড়া দেন, সেই নেতা যদি হয় ডাইলখোর, সে নেতা যদি হয় গাঁজাখোর, সে নেতা যদি হয় মদখোর, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার নেতার সঙ্গে ডাকবে। ইয়াউমা কুল্লু নাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে ডাকবে তার নেতার সঙ্গে। আপনিও যাবেন আপনার নেতার সঙ্গে। আপনি নামাজি, আপনি ইমানদার, কিন্তু নেতা ছিল ডাইলখোর। নেতা যদি জাহান্নামে যায়, আপনি যাবেন কোন জায়গায় বলেন? কথাগুলোকে আমি বুঝাতে পারছি? কথাগুলো বুঝাতে পারছি? তাহলে ইমানদার বলে যারা নিজেকে দাবি করবে, এরা যে সে ডাকলে ওটাকে সাড়া দেবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবে যে ওই বান্দার ভিতরে, নেতার ভিতরে আল্লাহ এবং আল্লাহর আনুগত্য আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আর কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না। বহন করবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কিয়ামতের মাঠে আপনি একা একা, কেউ আপনার সুপারিশ করবে না, একমাত্র আল্লাহর নবী ছাড়া। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ইমানের দ্বিতীয় নম্বর আমরা জানলাম, নিজেকে যারা ইমানদার বলে দাবি করবে, এরা কোনো সময় যে ডাকবে তার ডাকে সাড়া দেবে না। আগে দেখবে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানে কি না।